কবিরের নাম শুনলেই মনে হয় যেন একটা পুরানা গানের লাইন, সোজা, গভীর আর একটু রহস্যাল। কবির থাকে বাংলাদেশের একটা ছোট গেরামি, যেখানে সন্ধে নামলে নদীর হাওয়া এসে ঘরের দরজা জানালায় ঠ্যাক ঠ্যাক করে। কবিরের চাকরি আছে ব্যাংকে, কিন্তু তার আসল জীবন শুরু হয় যখন সে ব্যাগ গুছায়া বাইর হয়। দেশে বিদেশে ঘোরা তার নেশা, কখনো হিমালয়ের পায়ের কাছে, কখনো সমুদ্রের ধারে, কখনো বা অচেনা গ্রামের মাটির রাস্তায় কবিরের পায়ের ছাপ পইরা থাকে। এইবারের গন্তব্য ইন্ডিয়া। অনেক দিনের ইচ্ছা, ট্রেনের টিকিট কাটছে কলকাতা পর্যন্ত, তারপর যাইব দার্জিলিং। কবিরের মনে একটা অদ্ভুত খুশি, যেন অনেক দিনের একটা চিঠির জবাব পাইছে। ঘরের লোকজন কয়, আবার কই যাস রে? কবির হাসে, কয়, যেখানে হাওয়ায় একটু আলাদা গন্ধ আছে। ট্রেনে উঠছে, জানালার ধারে বৈশা পড়ছে। বাইরে ধান ক্ষেত, নদী, ছোট ছোট স্টেশন দ্রুত পিছে সইরা যায়। মনে পড়া যায় ছোটবেলার কথা। বাপ তাকে লইয়া গেছিল একবার শান্তিনিকেতনে। সেখানে একটা পুরানা বটগাছের তলায় বৈশা বাপ কইছিল, দেখ রে কবির, গাছটা কত শান্ত, কিন্তু তার শিকড় কত দূর গেছে কেউ জানে না। তুইও এমনও, শান্ত থাক, কিন্তু ভিতরে ভিতরে অনেক দূর যা। কলকাতায় পৌঁছায়া কবির একটা পুরানা হোটেলে উঠল। সন্ধেবেলা হাঁটতে বাইর হইছে। হাওড়া ব্রিজের নিচ দিয়া ট্রাম যায়, রাস্তায় চায়ের দোকানি ভিড়। কবির এক কাপ চা লইয়া দাঁড়াইল। পাশে এক বুড়া মানুষ কয়, কই থেকে আইসেন ভাই? কবির কয়, বাংলাদেশ থেকে। বুড়া হাসল, তাইলে তো এক দেশেরই লোক। এখানে কদিন থাকবেন? কবির কয়, আরও উপরে যাইব, দার্জিলিং। বুড়া চোখ বড় কইরা কয়, ওখানে এখন চা বাগানে ফুল ফুটছে, যান, ভালা লাগব। পরের দিন ভোরে টয় ট্রেন ধইরা কবির উঠল দার্জিলিংয়ের পথে। জানালার বাইরে পাহাড় উঠতেছে ধীরে ধীরে, মেঘ নাইমা আইতেছে নিচে। কবিরের মনে আয় যেন সে একটা স্বপ্নের ভিতরে ঢুইকা গেছে। ট্রেন থামল একটা ছোট স্টেশনে। নাইমা দেখে চাইক দিকে চা বাগান, সবুজের সমুদ্র, দূরে কাঞ্চনজঙ্ঘা মাথা তুইলা দাঁড়াইয়া। কবির অনেকক্ষণ চুপ কইরা দাঁড়ায় রইল। তার মনে হয়, এই তো জীবন, এই মুহূর্তগুলোর জন্যেই সে ঘুরে বেড়ায়। সন্ধে একটা ছোট হোমস্টেতে উঠছে। বাড়ির কাকিমা চা আর মোমো আয়না দিল। জিগায়, কেমন লাগতেছে? কবির কয়, যেন অনেক দিন পর নিজের কাছে ফিরে আইসি। কাকিমা হাসল, কইল, এই পাহাড় সবাইরে নিজের কইরা লয়। কবির জানালার ধারে বৈশা আছে। বাইরে হালকা বৃষ্টি পড়তেছে। মনে পড়তেছে ঘরের কথা, বন্ধু-বান্ধবের কথা আর নিজের জীবনের কথা। একা একা হাসতেছে, ভাবতেছে আবার কবে ঘুরতে বাইর হইব, পরের বার কই যাইব। কিন্তু এখন শুধু এই মুহূর্ত, এই বৃষ্টি, এই পাহাড়, এই চায়ের গন্ধ। কবিরের নামটা যেন এখন আরও গভীর হইয়া গেছে, যেন তার ভিতরে অনেক পথ, অনেক গল্প জমা হইয়া উঠছে। আর সে জানে এই গল্প কোন দিন শেষ হবে না।